আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি আনিসুর রহমান। আমি আপনাদেরকে আরেকটা অ্যাপ্লিকেশন দেখাবো। ব্যক্তিগত যত অ্যাপ্লিকেশন আছে, আপনার নিজের প্রয়োজন সে সকল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনারা এই ফরম্যাটটা ব্যবহার করতে পারবেন এবং নিজের থেকে আরও অনেক কিছু যুক্ত করতে হবে। তাহলে ব্যক্তিগত দরখাস্তের জন্য এটা আমার এই প্রয়াস আজকের। দেখেন, খুব মনোযোগ সহকারে আপনার নামটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সাপোজ ইউ আর আরাফ, মনে করো তুমি আরাফ অথবা আরিফা। মনে করো তুমি আরাফ বা আরিফা, স্টুডেন্ট অফ ক্লাস 10, দশম শ্রেণীর একজন শিক্ষার্থী অফ মিরপুর হাই স্কুল, মিরপুরের। ইউর ফাদার, তোমার বাবা, হ্যাজ বিন ট্রান্সফার্ড, বদলি হয়েছেন, ফ্রম হেয়ার টু খুলনা, এখান থেকে খুলনা। তোমার বাবা এখান থেকে খুলনা বদলি হয়েছেন। নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন, এখন একটি দরখাস্ত লেখো, টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষকের কাছে, অফ ইউর স্কুল, তোমার বিদ্যালয়ের, ফর এ ট্রান্সফার সার্টিফিকেট, একটি ট্রান্সফার সার্টিফিকেটের জন্য। তাহলে ট্রান্সফার সার্টিফিকেটটা আপনার ব্যক্তিগত প্রয়োজন। স্পষ্ট বোঝা, আপনার নাম কি? সাপোজ ইউ আর আরাফ বা আরিফা, তোমার নাম কি আরাফ বা আরিফা, তাহলে আপনার নাম কি? আরাফ বা আরিফা। আপনি কোন শ্রেণীর শিক্ষার্থী? স্টুডেন্ট অফ ক্লাস 10, আপনি দশম শ্রেণীর শিক্ষার্থী। কোন স্কুলের? মিরপুর হাই স্কুলের। মিরপুর হাই স্কুলটা কোথায় অবস্থিত? মিরপুরে। এরপর সমস্যা কি? ইউর ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড, তোমার বাবা বদলি হয়েছে, ফ্রম হেয়ার টু খুলনা, এখান থেকে খুলনা। নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন, একটা দরখাস্ত লেখো, টু দ্য হেডমাস্টার, কার কাছে? প্রধান শিক্ষকের কাছে, অফ ইউর স্কুল, ফর এ ট্রান্সফার সার্টিফিকেট। প্রথমে আপনি তারিখ লিখবেন। তারিখটা যে কোনোটা তারিখ দিতে পারেন, 10 মার্চ 2025। তারপর লিখবেন দ্য হেডমাস্টার, যে অ্যাপ্লিকেশন দ্য হেডমাস্টার। তারপরে লিখবেন আপনার স্কুলের নাম। স্কুলের নাম এখানে দেওয়া আছে মিরপুর হাই স্কুল। যদি না থাকতো তাহলে আপনার মতো একটা নাম দিয়ে দিতে পারতেন। আপনি যে কোনোটা নাম দিতে পারতেন, যে কুটুম্বপুর হাই স্কুল বা ঢাকা উত্তরা মডেল হাই স্কুল, এটা আপনি নাম দিতে পারতেন। তারপর 4 নম্বর আছে প্রতিষ্ঠানটা কোন জায়গায় অবস্থিত? ঢাকা লিখলাম। এটুকুর পর আপনি লিখবেন সাবজেক্ট লেখার পরে প্রথমে লিখবেন অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন কথাটা কোথায় আছে? নাও রাইট এন অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন লিখলেন। অ্যাপ্লিকেশনের পর আপনি লিখবেন, দেখবেন যে ফর কোথায় আছে, ফর কোথায় আছে? ফর, এই যে ফর আছে, লাস্টের ফরটা দেখবেন। আমি বারবার বলছি, অ্যাপ্লিকেশন লেখার পরে আপনি দেখবেন যে প্রশ্নের মধ্যে শেষে ফর কোথায় আছে। নাও রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল, নাও রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল। এখন তোমার প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখো। এই কথাটার পরে দেখবেন যে ফর পাওয়া যাবে বা টু পাওয়া যাবে। তো এখানে ফর থেকে আমরা লিখব ফর এ ট্রান্সফার সার্টিফিকেট। তাহলে আপনি লিখে দিলেন ফর এ ট্রান্সফার সার্টিফিকেট। অত্যন্ত সহজ, ফর এ ট্রান্সফার সার্টিফিকেট। এবার আপনি নিজে লিখবেন, আই হ্যাভ দ্য অনার টু স্টেট দ্যাট, আই হ্যাভ দ্য অনার টু স্টেট দ্যাট সবই নিবেদন। এই যে আই এম এ রেগুলার স্টুডেন্ট, আমি একজন নিয়মিত শিক্ষার্থী, অফ ক্লাস 10, দশম শ্রেণীর, অফ ইউর স্কুল, আপনার বিদ্যালয়ের। আই হ্যাভ দ্য অনার টু স্টেট দ্যাট আই এম এ রেগুলার স্টুডেন্ট অফ ক্লাস 10 অফ ইউর স্কুল, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। আই লাইক দিস ইনস্টিটিউশন, আমি সেই প্রতিষ্ঠানটিকে পছন্দ করি। আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়, ইজ এ ফেমাস স্কুল, একটি বিখ্যাত বিদ্যালয়, ইন দিস এরিয়া, এই এলাকার মধ্যে। দেয়ার আর আছে অ্যাবাউট অল মডার্ন ফেসিলিটিস, প্রায় সকল আধুনিক সুযোগ সুবিধা আছে, ইন আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ে। প্রশ্ন থেকে আপনি সাজাবেন এরপরে দুই একটা প্রশ্ন। যেমন আপনি প্রশ্নের মধ্যে লেখা আছে কি? প্রশ্নের মধ্যে লেখা আছে, দেখেন, ইউর ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম হেয়ার টু খুলনা। আপনি প্রশ্ন থেকে সাজালেন। মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড, আমার বাবাকে বদলি করা হয়েছে, ফ্রম হেয়ার টু খুলনা, আমার বাবাকে এখান থেকে খুলনা বদলি করা হয়েছে। অ্যাট দিস সিচুয়েশন, এই অবস্থায়, অ্যাট দিস সিচুয়েশনটা লিখে ফেলবেন, এই অবস্থায়। আই নিড, আমার প্রয়োজন। এরপরে যেটা সাবজেক্ট ওই লেখাটা লিখে রাখবেন। লাস্টে কী লিখবেন? অ্যাট দিস সিচুয়েশন, এই অবস্থা। এটা যে কোনো অ্যাপ্লিকেশন লিখবেন, আই নিড, আমার প্রয়োজন। আপনি যদি লেখা থাকে ট্রান্সফার সার্টিফিকেট লিখবেন, ট্রান্সফার সার্টিফিকেট। আমার প্রয়োজন আর্লি লিভ, দ্রুত বাড়িতে যাওয়ার লিখবেন আর্লি লিভ। আপনার যদি প্রয়োজনে ফুল ফ্রি স্টুডেন্টশিপ লিখবেন, আই নিড ফুল ফ্রি স্টুডেন্টশিপ। আপনার যদি প্রয়োজন হয় অ্যাডভান্স লিভ লিখবেন, আই নিড অ্যাডভান্স লিভ। এরকম করে করে লিখবে। আমি আবার বলি, আপনার যদি প্রয়োজন হয় ট্রান্সফার সার্টিফিকেট লিখবেন, আই নিড ট্রান্সফার সার্টিফিকেট। আপনার যদি অগ্রিম ছুটির প্রয়োজন, অ্যাডভান্স লিভ লিখবেন, আই নিড অ্যাডভান্স লিভ। আপনার যদি আর্লি লিভ প্রয়োজন লিখবেন, আই নিড আর্লি লিভ। তারপর লাস্টে লিখে নেবেন, আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মাই প্রেয়ার অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মাই প্রেয়ার অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। এরপর লিখবেন, ইউডস ওবিডিয়েন্টলি,
আপনার বাধ্যগত আরাফ ক্লাস 10 রুলং 1 মিরপুর হাই স্কুল ঢাকা। আমি আশা করি যে আপনারা আমার অ্যাপ্লিকেশনটা বুঝতে পেরেছেন এবং এই অনুসারে যদি লেখেন ইনশাআল্লাহ পরীক্ষা ভালো করবেন। এরপর মাঝখানে অংশটা আপনি আপনার নিজের মতো করে আরও সাজাবেন, আরও কিছু সেন্টেন্স দুই তিনটা সেন্টেন্স দিয়ে মাঝখানে অংশটাকে সাজাবেন, যাতে করে এটা দরখাস্তটা আরও সুন্দর এবং প্রাণবন্ত হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।